আজকে আমি সারাদিনের জন্য দালাল হব এই কোরবানির গরুর হাটে। যেহেতু আমি দালাল তাই আগে কিনে নিলাম একটি পান, কারণ দালাল হওয়ার প্রথম লক্ষণ মুখে একটা পান থাকবেই। তারপর আমি রিভিল করলাম আমার লুক, এটা হলো ডিজিটাল দালালের লুক। তারপর আমি কয়েকটা ব্যাপারীর সাথে কথা বললাম, কারণ আগে আমার জানতে হবে গরুর হাটে গরুর দাম কেমন চলতেছে। তারপর আমি হাট ভিজিট করতে শুরু করলাম আর অনেক মানুষের সাথে কথা বলতেছিলাম যেন আমার মাথায় ভালো করে ঢোকে যে কিভাবে দালালি করতে হয়। তারপর আমি সামনের দিকে এগিয়ে যাই, হঠাৎ করে দেখি একটা গরুর লালা পড়তেছে আমাকে দেখে। ব্রো, দালাল হিসেবে একটা হটনেস আছে না। এখন আপনাদেরকে দেখাবো একটা দালালের চোখ দিয়ে গরুর হাটে গরু কিভাবে দেখে। তারপর আমি আবার দালালি শুরু করলাম আর একটা ব্যাপারীকে ধরলাম। ব্যাপারীকে ধরে বলতেছিলাম গরু কত। উনি আমাকে অশ্লীল কথা বলা শুরু করে দেয় যে ভাই কতদের দিলে খুশি হবে। তাই আমি এই কথা শুনে কষ্ট পেয়ে সামনে আগে গেলাম পান খেতে খেতে। আর বাই দ্য ওয়ে, দালালদের এইসব কথা গায়ে লাগে না। তারপর আমি সিরিয়াস ভাবে কাজ শুরু করলাম। আমি খুঁজতেছিলাম একজন ব্যাপারী, একজন পারফেক্ট ব্যাপারী যার সাথে আমি ডিল করতে পারবো। তারপর আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম। এই চিন্তার ফাঁকে একটি খুদে কাস্টমার আমার পাশ দিয়ে চলে যাইতেছিল। তখনই আমি তার হাত ঘপ করে টান দিই। তারপর আমি বলি, তুমি কি গরু কিনবা? বুঝলাম না, এটা শুনে দৌড় মারলো কেন? তারপর আমার ফেলিয়ার দেখে এই গরুটা আমাকে ভেঙ্গাই দিয়েছিল। আমি এটা সহ্য না করতে পেরে তাকেও ভেঙ্গানো শুরু করি। তারপর আমি আরেকজন ব্যাপারীর সাথে কথা বলি। কথা না বললে আসলে দালালি হবে না। আর আমি যেভাবে ফেল করতেছি এটা দেখে তো গরু আমার ভেঙ্গায়। হতাশা আমাকে ঘিরে ধরে, কারণ এখনো আমি একটি গরু বিক্রি করতে পারলাম না। তারপর আমার ভাই আমার পাশে হুদাই ঘোরে, ওর ঘোরানি দেখে আমার ঘুরে যায় মাথা। আমি যে দালাল এটা প্রমাণ করতে হবে। তারপর দেখি পাশে একজন গরু বিক্রি করতেছে। দালালের প্রধান লক্ষণ কি জানো? গরু কিনা বেচার সময় দালাল তার পাশে দাঁড়ায় থাকে, যেমন আমি দাঁড়িয়ে আছি। আর এই হলো গরুর মানি ব্যাগ, যেখানে আছে 32 লাখ টাকা। গরুর দাম দেখে আমার গেল মুখের পান শেষ হয়ে। আমি বুঝতেছিলাম না যে কি হইলো। আমার হিট চলে গেল গায়ে থেকে, কারণ মুখ থেকে তো পান শেষ হয়ে গেছে। তারপর আমি আবার গেলাম পান কিনতে। তারপর আমি পান খেলাম। তারপর দেখলাম একটা পুকি গরু যে হাঁকতেছিল। তারপর এই পুকি গরুর ঘু দেখে আমার মাথায় একটা আইডিয়া আসলো। এই যে 250-300 করে গরুর দাম বলতেছে, কেননা আমি 250-300 দিয়ে একটি গরু কিনি, ওইটাকে 3-4 লাখ টাকা দিয়ে বিক্রি করে দেই। তারপর চলে গেলাম আমি একটি ব্যাপারীর কাছে। ব্যাপারীর কাছে যাই বলি যে গরুর দাম কত? আমাকে বলে 220। তারপর আমি 220 টাকা নিয়ে তার কাছে চলে গেলাম এবং উনি আমার মুখে চাপ মেরে দিল। তারপর আমার মন মতো একজন আমি ব্যাপারী পেলাম এবং তার সাথে কথাবার্তা বলে একটি ডিল ফাইনাল করলাম। আমি জেনুইনলি এই ব্যাপারী গরু বিক্রি করে দিব। তারপর আমি আমার মন মতো একজন কাস্টমারও পেলাম। তারপর তার সাথে আমি ডিল করলাম যে আমার কাছে একজন ব্যাপারী আছে, একটা ভালো গরু আছে। তো ফাইনালি সারাদিন আমি দালালি করে একটি গরু বিক্রি করায় দিতে পারি।